অন্তর্বর্তী সরকারের সময় জমা না পড়া 10,000 আগ্নেয়াস্ত্র দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর মেলা ও হকারের জন্য কোনো খেলার মাঠ বরাদ্দ না দিতে নির্দেশনা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ডিসি সম্মেলনের শেষ দিনে এই নির্দেশনা দেওয়া হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ ও শেষ দিনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সাথে মোট 9টি সেশনে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশন শেষে মন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় 10,000 লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র অন্তর্বর্তী সরকারের সময় জমা পড়েনি। বলেন, সেসব দ্রুত জমা ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে হয়রানিমূলক মামলা তদন্তে জেলা পর্যায়ে কমিটি করা হয়েছে বলেও জানান তিনি। 10,000-এর মতো অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি যে রাজনৈতিক বিবেচনায় বা হয়রানিমূলক উদ্দেশ্য প্রণোদিত বোমা গায়েবে মামলা যে সমস্ত দায়ের করা হয়েছিল যাচাই বাছাই করে যদি সত্যিকারভাবে সেই শ্রেণীভুক্ত মামলা হয়ে থাকে তখন সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। আমরা সিআরপিসি 494 অনুসারে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেব। বিকালে তথ্য মন্ত্রণালয়ের অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী জানান, ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসক মহোদয়দেরকে বলেছি। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু, পার্বত্য চট্টগ্রাম, মহিলা ও শিশু, সমাজ কল্যাণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলাদা অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে মেলা ও হকারের জন্য কোনো খেলার মাঠকে বরাদ্দ না দেওয়ার কথা জানানো হয়। স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। যেগুলো খেলার উপযোগী মাঠ সেগুলোতে নিশ্চয়ই তারা সেই হকার পুনর্বাসন করবেন না, এবং সেই বিষয় নিয়ে আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করব। বিকালে সমাপনী অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এবারের জেলা প্রশাসক সম্মেলন। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।